तो ये হোয়াটসঅ্যাপ গাইস তো আফটার 2 বছর বাদ আমার এই R15 V3 গাড়িটার আজকে আমি রিভিউ দিচ্ছি তোমাদেরকে। তো আশা করি আজকে তোমাদের রিভিউটা খুব কাজে লাগবে এবং খুব ভালো হবে। তো যাই হোক তোমাদের সাপোর্ট আমি আমার চ্যানেলে খুব 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 করে চাই, কারণ আমার 1K সাবস্ক্রাইব আর হতে অল্প কিছু তোমাদের মানে সাপোর্টের বাকি আছে। তোমরা সবাই মিলে সাপোর্ট করো আর আমার যে 1K যে স্বপ্নটা ইউটিউবে সেটা তাড়াতাড়ি পূরণ হোক। চলো শুরু করা যাক আজকের R15 এর রিভিউ। হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো হয়েছো। তো আমার হচ্ছে গাইজ এটা রাজবংশী রাইডার চ্যানেল। তো গাইজ এই চ্যানেলে যে আমি কিছুদিন আগে যে ভিডিওটা ছেড়েছিলাম, তো ভিডিওটাতে সবাই মানে খুব খুব করে ভালোবাসা দিয়েছো। যাই হোক, তো আমাকে খুব ভালো লেগেছে গাইজ। এইভাবে আরও তোমরা আমাকে অনেকভাবে ভালোবাসা দিও এবং সাপোর্ট রাখো। আমি তোমাদের জন্য অনেক জায়গায় যাব এবং তোমাদের জন্যই, শুধুমাত্র তোমাদের জন্যই অনেক জায়গা যেগুলো হয়তো বা সবার দেখা সম্ভব, যে জায়গাগুলো হয়তো সবার যাওয়া সম্ভব না, কিংবা কেউ বাইরে রয়েছে, ওই জায়গাগুলো তোমাদের জন্য আমি এক্সপ্লোর করব। তোমরা সবাই মিলে আমার চ্যানেলে আসো গাইস, ভিডিওগুলো দেখো। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। আর হ্যাঁ গাইস, কমেন্ট করতে ভুলবে না কিন্তু। তো চলো শুরু করছি আমি আমার আজকের ভিডিও। আমার এই R15 V3 তোমাদের প্রথমেই দেখাচ্ছে আমাদের মিটার কনসোল। তো মিটার কনসোলে তোমরা দেখতে পাচ্ছ আমার মাইলেজ হয়েছে 2 বছরে 13,140 কিলোমিটার। তো 13,140 কিলোমিটার হওয়ার পিছনে গাইজ কিছু মানে কারণ আছে। কারণ 2 বছরে হিসাব করতে গেলে যে অনেক কম আমার মাইলেজ মানে কিলোমিটার গাড়িটা রান করেছে। কারণ আমি মাঝখানে বাড়িতে ছিলাম না, অনেক দিন কোম্পানির কাজের সূত্রে বাইরে ছিলাম। তো যাই হোক গাইজ, এখন আমার গাড়ির যা পজিশন, এই হচ্ছে আমার গাড়ির পরিস্থিতি। তো গাড়িটা একটু যাই হোক নোংরা পরিস্থিতিতে আছে, কারণ বাড়িতে আমি কিছুদিন ধরে মানে ঠিকঠাক টাইম দিতে পারছি না। তো গাড়িটা মানে ক্লিন করা হচ্ছে না, গাড়িটা ধোয়া পরিষ্কার করা হচ্ছে না। যাই হোক আমি করে নেব। তো গাইস, এখন মেন কথা হচ্ছে যে 2 বছর পর গাড়িটার রিভিউ আমি কেন দিচ্ছি। কারণ অনেকেরই হয়তো স্বপ্ন R15 নিবে, R15 V3 নিবে বা V4 নিবে বা V4M নিবে। তো সবার আগে যেটা মেন কথা হয়, মেন কথা হচ্ছে যে গাড়ি তো নেওয়া কোনো ব্যাপার না, কিন্তু গাড়ি যে মেনটেন খরচাটা বহন করাটাই হচ্ছে সবথেকে বড় কথা। যাই হোক, R15 V3-র যে মেনটেন্যান্সটা অনেক বেশি অন্য গাড়ির থেকে। কেন বলছি গাইস, কারণ গাড়ির যে সার্ভিস কস্ট হয়, মানে সার্ভিস যে কস্ট হয়, সার্ভিস কস্টটা অনেক বেশি R15-এর। কারণ অন্য গাড়ির মোটামুটি আমি দেখেছি এই অন্য গাড়ির মোটামুটি 500-700 টাকা হলেই হয়তো বা গাড়ি সার্ভিসিং হয়ে যায়। কিন্তু আমার এই গাড়ি আমি জবে থেকে নিয়েছি, আমার এখনও পর্যন্ত আমি 4টা সার্ভিসিং করেছি এবং 4 নম্বর সার্ভিসিংয়ে গিয়ে ভাই আমি পুরোই মানে শকড হয়ে গেছি। কারণ আমার টোটাল গিয়েছিল সেদিন 7,000 টাকা। এবার বলতে 7,000 টাকা কী করেছো তুমি? 7,000 টাকা কারণ যেহেতু পয়সার অ্যামাউন্টটা বেশি, তো সেটার কারণ হচ্ছে গাইস, আমার ফার্স্ট অফ অল আমার গাড়ির মানে ব্যাটারিটা ডাউন হয়ে গেছিলো, যার কারণে সেলফ নিচ্ছিল না। আর আমার একদমই বেকার লাগতেছিলো এই ব্যাপারটা। কারণ গাইস এই গাড়িতে কিক নেই, তোমরা সবাই জানো। তো সেলফ দিয়েই স্টার্ট করতে হয়। তো সেটা সবথেকে বড় মানে খারাপ লাগার বিষয়, যে মাঝে স্টার্ট না ধরলে। তো তারপর আমার প্রবলেম হয়েছিল সাসপেনশন বলতে সামনের যে সকার রয়েছে, সকার দুটোর মধ্যেই এই প্রবলেম। কীরকমের প্রবলেম, এবার আমার সকারগুলো কম খেলছিল এবং আমার যে ভাইব্রেশনটা আছে, ভাইব্রেশনটা পুরো আমি বডিতে ফিল করতে পারছিলাম। যে কোনো গর্তের মধ্যে যদি কখনো পড়তো গাড়িটা, একদম আমার ভাইব্রেশনটা আমার বডিতে এসে পড়তো। তো সামনে সকার থাকা না থাকা প্রায় সমান ব্যাপার। তো সেই জন্য সকারের যে ব্রেক অয়েলগুলো আছে, আমি জানি না এটা সকারের অয়েলগুলো কি মানে এসে করতে হয় নাকি, চেঞ্জ করতে হয় নাকি। তো যাই হোক আমি শোরুমে গেছিলাম, তো আমার সেই অয়েলগুলোও চেঞ্জ করে দিয়েছিলো, ব্যাটারি চেঞ্জ হয়েছিল। তারপরে আমার চেনটার অবস্থা খুব খারাপ ছিল গাইস, তো চেনটাও চেঞ্জ করে নিয়েছিলাম। তো যাই হোক মোটমাট সব খরচা নিয়ে পড়েছিল আমার 7,000 টাকা। ভাই 7,000 টাকা একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করা ভাই বহুত, মানে একটা সার্ভিস কস্ট 7,000 টাকা মানে বিশাল ব্যাপার। তো তারপর বলছি আরও কী হয়েছে। তো গাইস এখন তোমাদেরকে দেখাচ্ছি যে আমার যে চেনটা চেঞ্জ করেছিলাম, এটা হচ্ছে গাইস আমার চেন। সেই চেন হচ্ছে, এটা হচ্ছে ব্রাশ কোটের চেন, রোলান্ডের যে ব্রাশ কোটের চেনটা। তো আমার চেনটা মানে খুব শব্দ করছিল, তা চাই রোলান্ডের মানে চেন এবং চেন সকেটটা দুটোই আমি চেঞ্জ করে নিয়েছিলাম। যাই হোক চেনটা অনেকটা মানে লুজ রয়েছে। তো এই চেনটার যেটা সুবিধা সেটা হচ্ছে তুমি চেনটা ক্লিন করতে পারবে, এবং চেনটা যদি তুমি চাও যে খুলে ক্লিন করবে তো তবু করতে পারো। তো যাই হোক সেটাতে বেশি কথা বলি বাড়িয়ে লাভ নেই। তো গাইস আমার বর্তমান গাড়ির অবস্থায় আর 2 বছরে গাইস 2 বছরে
আমার এই গাড়ির জানি না এটা ভাই কীভাবে ভেঙে গেছে। মানে আমি জাস্ট এটা যেদিন দেখেছিলাম মানে পুরো খারাপ লাগছে, এতটা খারাপ লাগতেছিল গাইস কিছু বলার মানে। তো এইটা ভাই জানি না কীভাবে ভেঙে গেছে, তো যাই হোক ভেঙে গেছে যখন কিছু করার নেই। তো এই পার্টটার শুধু এতটুকু পার্টের দাম ভাই, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পার্টটা কোনটুকু পার্ট। শুধু ভাই এইখান থেকে এতটুকু পার্টের দাম 1000 টাকা, শুধু এতটুকু পার্টের দাম 1000 টাকা ভাই, পুরো শক্ট ব্যাপার। তো যাই হোক পার্টটা ভেঙে গেছে, তো আমি এখনও চেঞ্জ করিনি, চেঞ্জ করবো কিছুদিন পরে। 2 বছরে ভাই আমার এটা প্রথম মানে গাড়ির কোনো পার্ট ক্ষয়ক্ষতি হয়েছে 2 বছরে, এর আগে কোনো কিছু হয়নি। তো আমি R15কে মানে বলতে চাই যে তোমাদের পার্টগুলো ভাই, গাড়ির পার্টগুলো, প্লাস্টিক পার্টগুলো আর একটু মজবুত দেওয়ার মানে দরকার ছিল, কারণ যেহেতু যে যত টাকা গাড়ির দাম অল্প একটু আর একটু দেওয়া দরকার ছিল মজবুত। কারণ আমরা এত টাকা ইনভেস্ট করি গাড়িটা যখন নিচ্ছি, তখন একটু তো ভাই হেভি দিতেই লাগতো তোমাদেরকে পার্টটা। যাই হোক কোনো ব্যাপার না। আমার ব্লগটা জমা যাতে যাতে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিল। আর আমার আজকের এই ব্লগটা এখানেই সমাপ্তি করছি। যাই হোক চ্যানেলটা সবাই মিলে সাপোর্ট করো, ভালোবাসা দিল। 1000-কে কাছাকাছি চলে আসছি, মানে 1K। চলো বাই।